থেকে নিচের দিকে গেলে দৈর্ঘ্যটুকু কমে যায়। আমরা এই সেকশনে দেখতেছি যে এলটার দৈর্ঘ্য অনেক বেশি এবং এল প্রাইমের দৈর্ঘ্যটি অনেক কম। উপর থেকে নিচের দিকে যখন যায় তখন দৈর্ঘ্য কমে যায় এবং নিচ থেকে যখন উপর দিকে যায় তখন ক্রমান্বয়ে দৈর্ঘ্য বেড়ে যায়। আশা করি এটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমাদের আরেকটি বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হলো স্লোপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা স্লোপ নির্ণয়ে অনেক সময় ভুল করে থাকি। কীভাবে সঠিক নিয়মে এবং সহজেই নির্ভুলভাবে আমরা স্লোপ নির্ণয় করতে পারি তা শিখব। স্লোপ নির্ণয়ের জন্য আমাদের যে ফর্মুলাটি ফলো করতে হবে, এই চারটি যদি আমরা এখন ফলো করি তাহলে আমরা দেখতে পাবো ঢাল হতে এসের মান নির্ণয়। ঢাল হতে সঠিক নিয়মে এসের মান আমরা কিভাবে নির্ণয় করব? ঢাল যদি 1:2 আকারে থাকে তাহলে এসের মান হবে 2। তবে এখানে আমাকে নোট একটি খেয়াল রাখতে হবে, সেটা হলো হরিজেন্টাল মানটি সবসময় এস হবে। হরিজেন্টাল মানটি আমরা কিভাবে চিনব? যে মানটা বেশি সেটা হরিজেন্টাল এবং যে মানটা কম হয় সেটা ভার্টিক্যাল। অর্থাৎ এখানে 2 এর মান বেশি তাই 2 হবে হলো হরিজেন্টাল এবং 1 এর মান যেহেতু কম তাই 1 হবে ভার্টিক্যাল। তবে যদি এইভাবে 1 হরিজেন্টাল এবং 2 ভার্টিক্যাল উল্লেখ করে দেওয়া থাকে সেক্ষেত্রে এসের মান হরিজেন্টাল যেটা সেটাই হবে, কম বেশি দেখার বিষয় নেই যদি উল্লেখ করে দেওয়া থাকে। তবে আমাকে মাথায় রাখতে হবে এস সবসময় হরিজেন্টালটাই হবে। আশা করি আমরা এই সেকশন এবং এই এস নির্ণয়ের ফর্মুলা বুঝতে পেরেছি। তাহলে এখন চলুন অঙ্কে ফিরে যাওয়া যাক। পুকুরের মাটি কাটা হিসাব বের করার জন্য 3 ধরনের সূত্র রয়েছে: গড় প্রস্থচ্ছেদ, মধ্য প্রস্থচ্ছেদ এবং পিজোময়েডাল বা সিমসনের নিয়ম। তার মধ্যে পিজোময়েডাল নিয়মটি সবথেকে বেশি এসে থাকে এবং এই নিয়মটি সবথেকে প্রসিদ্ধ নিয়ম। যদি এই নিয়মটি আমরা করি অন্য নিয়মগুলো আমরা সহজেই পারবো। তাহলে আর দেরি না করে আসুন আমরা পিজোময়েডাল নিয়মটির মাধ্যমে কিভাবে মাটি কাটার পরিমাণ বের করতে হয় তা শিখি। প্রথমে আমরা সূত্রটি জেনে নিই। সূত্রটি হলো আয়তন V=D/6 প্রথম ক্ষেত্রফল প্লাস দ্বিতীয় ক্ষেত্রফল প্লাস 4m। এখানে m হচ্ছে মধ্যকোটি ক্ষেত্রফল বা এটাকে আমরা গড় ক্ষেত্রফল বলতে পারি, যেটা আমরা পরবর্তীতে শিখব। এখন যদি আমরা সেকশনে ফিরে আসি তাহলে আমরা দেখব এই পুকুরে 2টি অংশে মাটি কাটা হয়েছে, নিচে একটি অংশ এবং উপরে একটি অংশ। তার মানে আমাদের হিসাবটি 2 ভাবেই করতে হবে। উপরে আয়তন এবং নিচে আয়তন করে বের করার পরে যখন 2টা আয়তন যোগ করে দিব তখন সম্পূর্ণ অংশে মাটি কাটার পরিমাণ বের হয়ে আসবে। তাহলে এখন আমাকে দেখতে হবে আমি নিচ থেকে হিসাব করা শুরু করব না উপর থেকে হিসাব করা শুরু করব। আমরা দেখতে পাচ্ছি এখানে উপরের অংশের দৈর্ঘ্যটুকু দেওয়া আছে 50 মিটার এবং উপরের অংশের প্রস্থ দেওয়া আছে 40 মিটার, কিন্তু নিচের অংশের কোনো মাপ দেওয়া নেই, শুধুমাত্র এখানে পার্শ্ব ঢালগুলো দেওয়া আছে। এখানে প্রথম অংশে পার্শ্ব ঢাল দেওয়া আছে 1:2, পার্শ্ব ঢাল দেওয়া আছে 1:1। তাহলে এসো আমরা প্রথম অংশের আয়তনটুকু বের করি। সূত্রটি যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে হবে P=D/6 প্রথম ক্ষেত্রফল অর্থাৎ L গুণন B দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস দ্বিতীয় ক্ষেত্রফল L' গুণন B প্লাস 4m। এমটা কি? এমটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ, অর্থাৎ L প্লাস L' ভাগ 2 গুণন B প্লাস B'/2। তাহলে এসে আমরা মানগুলো বসিয়ে দিই। তার আগে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, অঙ্কে যাতে তাড়াহুড়া করতে গিয়ে আমরা ভুল না করি, এই জন্য সাইড নোটে আমরা এই মানগুলো আগেই বের করে নেব। এখানে উপরের পুকুরের ক্ষেত্রে বড় হাতের এল এর মান হচ্ছে 50 মিটার এবং প্রস্থ B 40 মিটার। তাহলে এখন আমরা উপরের অংশের মান থেকে নিচের অংশের মানে চলে যাব। তাহলে নিচের অংশের মান কত হচ্ছে? যদি L' যেহেতু উপর থেকে নিচে গিয়ে তাহলে আমরা সূত্র থেকে জানি L-2SD। এর হলো 50 বিয়োগ 2 গুণন S। আমরা কিন্তু S বের করা শিখে এসেছি বন্ধুরা,
এস কীভাবে বের করতে হয়, এখানে যে ঢালগুলো রয়েছে তার মধ্যে যে মানটি সবথেকে বেশি সেটাকে আমরা ধরে নিব। যদি হরিজন্টাল এবং ভার্টিক্যাল চিহ্নিত করে না দেওয়া থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এর মানটা বেশি, তাহলে এখানে 2 হবে হরিজন্টাল অর্থাৎ এস। তাহলে প্রথম অংশে এস এর মান আমরা পাচ্ছি 2, তাহলে এস এর মান আমরা এখানে বসাই এবং গভীরতা 3, এটা ক্যালকুলেটরে দিলে আমরা পাচ্ছি 38 মিটার। এবং সেমভাবে আমরা বি প্রাইমের মান বের করি যদি, তাহলে বি প্রাইমে এখানে উপরের অংশের প্রস্থ 40 মিটার, আমি একটু ভেঙে লিখে দিই বি মাইনাস 2st, উপরের অংশে ছিল 40 মিটার, 2 গুণন এস, এসটা হলো ঢাল, উপরের অংশের ঢাল হচ্ছে 2 গুণন গভীরতা হলো 3, যদি এটাকে আমরা ক্যালকুলেটরে দিই তাহলে পাই 28 মিটার। এখন এসে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই বন্ধুরা। আমরা ডির মান বের করেছি 3/6, প্রথম অংশে উপরের অংশে এল এর মান ছিল 50 × 40 প্লাস এল প্রাইমের মান আমরা পেয়েছি, দুঃখিত বন্ধুরা এখানে এটা বি প্রাইম হবে, এল প্রাইমের আমরা পেয়েছি 38 × 28 প্লাস যদি আমরা 4 এর মান এখানে বসাই তাহলে এল প্রাইমের মান এখানে গড় দৈর্ঘ্য, এল এর মান 50 এবং এল প্রাইমের মান 38 প্লাস 38/2 গণন বা গড় প্রস্থ বির মান 40 প্লাস 28/2। যদি এই মানকে আমরা ক্যালকুলেটরে দিই বন্ধুরা তাহলে পাই 524 মিটার কিউব। এখানে খেয়াল রাখতে হবে বন্ধুরা আয়তনের একক কিন্তু মিটার কিউব, ক্ষেত্রফল হলে সেক্ষেত্রে মিটার স্কোয়ার হতো। এটা গেল V1 এর আয়তন, অর্থাৎ এই উপরের যে 1 নম্বর পোর্শন এটার আয়তন আমরা বের করে ফেলেছি। এখন থাকলো নিচের অংশের আয়তন, তাহলে আমরা এটাকে V2 দিয়ে লিখতে পারি, এখানে আমরা বাংলায় লিখে দিতে পারি নিচে মানগুলো বসানোর পূর্বে আগে বন্ধুরা আমাদেরকে এল প্রাইম এবং বি প্রাইমের মানগুলো বের করে নিতে হবে। তাহলে প্রথম অংশে আমরা এই নিচের যে মানটা আমরা পেয়েছি সেটা হলো 38 মিটার, এটুকু আমরা পেয়েছি 38 মিটার। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে এতটুকুর দৈর্ঘ্য 4 মিটার, তাহলে সেটা উভয় পাশ থেকে 4 মিটার বাদ দিতে হবে, অর্থাৎ 38 থেকে আমার এদিকে 4 মিটার এদিকে 4 মিটার, অর্থাৎ 2টি 4, 2 গুণন 4 যদি আমরা বাদ দিই তাহলে এল এর মান পাচ্ছি দ্বিতীয় অংশে এল এর মান 30 এবং বির মান পাচ্ছি এই নিচে এতটুকু হলো 28 এবং তার মধ্যে থেকে যদি এতটুকু আমরা বাদ দিয়ে দিই, উভয় পাশে এতটুকু বাদ দিয়ে দিই তাহলে থাকে 2 গুণন 4, বাদ দিয়ে দিলে পাচ্ছি 4 × 8 20। এই গেল আমাদের এই উপরের এতটুকুর মান। এখন আমাদের নিচের এতটুকুর মান বের করতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা নিচের এতটুকুর মান বের করে ফেলি। এখন পূর্বের এল প্রাইমের মান আমরা বের করতে পারবো বন্ধুরা। এল প্রাইমের মান কি সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 30, এখান থেকে এতটুকু হলো 30 মিটার, যেহেতু উপর থেকে নিচ দিকে যাব তাহলে বিয়োগ হবে 2, এস এর মান কত, এস এখানে উভয়ই 1, অর্থাৎ যে কোনো একটা ধরলেই আমরা পাচ্ছি। আমরা এস এর মানটা কি যে মানটা বেশি সেটা হলো এস, যেহেতু দুইটাই সমান তার মানে যে কোনো একটা ধরলেই হবে, অর্থাৎ এস এর মান 1 এবং ডি গভীরতা কত, এই অংশের গভীরতা ছিল 5 মিটার বন্ধুরা, তাহলে এখানে 5 বসাতে হবে, যদি 5 বসে তাহলে 5 × 10 এটাও 20 হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে আমরা বি প্রাইমের মানটাও বের করি, আমরা পাচ্ছি 10 মিটার। এসো আমরা আমাদের অঙ্কে বসাই। ডি হলো গভীরতা, দ্বিতীয় অংশের গভীরতা দেওয়া আছে 5 মিটার, তাহলে 5 মিটার বসিয়ে দাও। এবার এল দৈর্ঘ্য, নিচের পুকুরের উপর অংশের দৈর্ঘ্য আমরা পেয়েছি 30 মিটার, 30 এবং উপর অংশ প্রস্থ পেয়েছি 20 মিটার। এবার নিচের অংশে তলদেশ, যেটা তলদেশের দৈর্ঘ্য আমরা পেয়েছি 20 মিটার, কোণের এবং তলদেশের প্রস্থ পেয়েছি 10 মিটার। এবার এসো বন্ধুরা আমরা
এম এর মান বের করি, অর্থাৎ মধ্যকোটি ক্ষেত্রফলটি বসাই। মধ্যকোটি ক্ষেত্রফল কীভাবে বসাতে হয়? এল, অর্থাৎ এই নিচের পুকুরের উপর অংশের দৈর্ঘ্য ছিল কত? 30 এবং এল প্রাইম ছিল 20/2 এবং প্রস্থের ক্ষেত্রে উপর অংশের প্রস্থ ছিল 20 এবং নিচের অংশের প্রস্থ ছিল 10/2। যদি এই মানটা তোমরা ক্যালকুলেটর দাও বন্ধুরা, তাহলে পাবে এখন। তাহলে আমাদের এই সেকশনের সম্পূর্ণ মাটি কাটার পরিমাণ যদি আমরা টোটাল হিসাব করি, তাহলে টোটাল আয়তন V1 প্লাস V2 যদি আমরা দুইটি মান যোগ করে দিই, তাহলে পাই 6640.67 মিটার কিউব। এই হলো আমাদের এই সেকশনের সম্পূর্ণ মাটি কাটার পরিমাণ বন্ধুরা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তবে এর আরেকটি শর্টকাট ওয়ে রয়েছে। আমরা জানি অ্যাডমিশন এবং জবে আমাদের সময়টা অনেক কম থাকে, যাতে আমাদের এত সময় না লাগে, এটা আমি জাস্ট করালাম যাতে সহজে আমরা বুঝতে পারি। এবং আরও একটি শর্টকাট ওয়ে রয়েছে, আমরা সেটা বি পার্টের ভিডিওতে শিখব, অর্থাৎ পরবর্তী ভিডিওতে শিখব। সে অবধি সবাই ভালো থাকুন, দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।